১৪২৮ থেকে ১৪২৯-এ পদার্পণ সমগ্র বাঙালি জাতি। আর নতুন বছর মানেই ক্যালেন্ডারের লঞ্চের সময়। সবাই ব্যস্ত তাদের নিজেদের ব্র্যান্ডকে ক্যালেন্ডারের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। আর সেই উদ্যোগেই ১৭ এপ্রিল অর্থাৎ ২রা বৈশাখ মন ছবি স্টুডিওতে কল্যাণ ভান্ডারিয়ার বুটিকের প্রথম ক্যালেন্ডার লঞ্চ হলো। এই ক্যালেন্ডারের মধ্যে ছিল কল্যাণ ভান্ডারিয়ার বুটিকের কালেকশনের সম্ভার। নববর্ষের ক্যালেন্ডার হলেও পোশাকগুলি ছিল ইন্দো ওয়েস্টার্ন মিশ্রিত। এখানে যেমন ছিল বাঙালিয়ানার ছোঁয়া, তেমনই ছিল ওয়েস্টার্ন, অর্থাৎ ইন্দো ওয়েস্টার্ন একেবারে মাখামাখি। এই ক্যালেন্ডারের সব থেকে বড় আকর্ষণ হলো ক্যালেন্ডারটি অভিজ্ঞতা সম্পন্ন এবং অভিজ্ঞতাহীন এমন সব মডেলদের নিয়েই তৈরি। কল্যাণ ভান্ডারিয়া এবং মন ছবি স্টুডিওর যৌথ উদ্যোগেই এই ক্যালেন্ডার লঞ্চ করা হয়। সবার প্রথমেই জানাই শুভ নববর্ষ। কল্যাণ ভান্ডারির ডিজাইন নিয়ে আমরা অনেকবার অনেক কিছু শুনেছি। আজ একেবারে তোমার ক্যালেন্ডার লঞ্চে উপস্থিত হয়েছি। যদি কিছু বলো এই ক্যালেন্ডার লঞ্চে। ক্যালেন্ডার লঞ্চটা আমি প্রথমবার করলাম। ডিজাইনের শ্যুট তো আমি প্রচুর করি। আর আমার সবচেয়ে বেশি হচ্ছে যে আমি নতুন ছেলে মেয়েদেরকে খুব চান্স দিই, তাদের প্রোফাইলটা রেডি করে দিই। আর এখানেও ঠিক ক্যালেন্ডার শ্যুটেও সেটাই চেষ্টা করেছি যে নতুন ছেলে মেয়েদেরকে একটু হাইলাইট করা, এবং পুরোনো ছেলেমেয়েরাও আছে, সিনিয়র ছেলেমেয়েরাও আছে, কিন্তু নতুনদের একটু এগিয়ে দেওয়া যাতে তারা কাজ পেতে তাদের সুবিধা হয়। সেখানে সবচেয়ে সাপোর্ট করেছে আমাকে মন ছবি স্টুডিও, আর সাপোর্ট করেছে আমাকে মেকআপ আর্টিস্টরা। মেকআপ আর্টিস্টদের একবার বলতেই মেকআপ আর্টিস্টরা সবাই খুব মন দিয়ে ভালোবেসে কাজগুলো করেছে, যাতে আমরা আজকে এই জিনিসটা লঞ্চ করতে পারছি। যে বললে নতুনদের নিয়ে কাজ করেছে, তো নতুনদের নিয়ে কাজ করতে গিয়ে কতটা অসুবিধে সম্মুখীন? অসুবিধে কিছু হয়নি, কেন ওদেরকে যেরকমভাবে তৈরি করা যায় সেরকমভাবে গড়া যায়, সেরকমভাবে ওদেরকে গড়ে নিতে হবে। পুরোনোদের কী হয়, তারা অনেক কিছু শিখে আসে, নতুনদের ক্ষেত্রে সেটা হয় না। নতুনদেরকে তুমি আমরা যেরকমভাবে শেখাই সেরকমভাবেই তারা রেডি হয়, তো খুব একটা অসুবিধা হয় না। আর অসুবিধা মিলিয়েই তো আমাদেরকে চলতে হয়। তো আমরা চাইবো তারা যাতে আরও কাজ পায়, কাজে সেইভাবেই তাদেরকে শিখিয়ে রেডি করা। কি ধরনের ড্রেস ডিজাইন করে এবং যে ক্যালেন্ডারটা আজ লঞ্চ হচ্ছে সেখানে কি থিম বেশি ক্যালেন্ডার মানে? এখানে থিম বেস বেসিক্যালি ক্যালেন্ডারে আছে আপনার হচ্ছে এথনিক আর ওয়েস্টার্ন দুটোই মিক্স করা আছে, কারণ আমরা একটু ইন্দো ওয়েস্টার্ন স্টাইলেই করতে চেয়েছি। এছাড়া আমি যেটা নিজে ডিজাইন করি সেটা হচ্ছে এথনিক ওয়েস্টার্ন, মেয়েদের লেহেঙ্গা, শাড়ি, ছেলেদের হচ্ছে পাঞ্জাবি, শেরওয়ানি প্লাস ব্লেজার। বাঙালিয়ানার সাথে ওয়েস্টার্ন, হ্যাঁ, এটা একটু রাখতে চেয়েছি আমরা, যে এখন তো আমরা সবাই মেন বন্ধন করে কাজ করছি, তো সেটা একটু রাখতে চেয়েছি। প্রথম ক্যালেন্ডার লঞ্চ তোমার কোন ছবিতে কাজ করেছো, এক্সপিরিয়েন্সটা কেমন? আজকের দিনটা কেমন লাগছে? আজকের দিনটা খুব এক্সাইট ছিলাম, যে কী বলবো, আমরা আসলে বলে অভ্যস্ত না, আমরা কাজ করে অভ্যস্ত। তো অবভিয়াসলি এখানে আসার পর সবার আগে সঞ্জীবটা ওয়েসিসটা আমাকে খুব সাপোর্ট করেছে বলার জন্য যে এটা বলতে হবে, ওটা বলতে হবে। আর ওরা এমনি প্রথম থেকেই এই ক্যালেন্ডারের জন্য পুরো সাপোর্টটাই ওদের, মন ছবির সাপোর্ট, সেটার জন্যই এটা আজকে সম্ভব হয়েছে। আজকে পুরো লঞ্চিং বলো একদম প্রথম প্ল্যান থেকে আজকে এন্ড অবধি পুরোটাই মন ছবির জন্য। থ্যাংক ইউ মন ছবিকে সবার আগে, আর আপনাদের সবাইকে থ্যাংক ইউ, আর শুভ নববর্ষ আরেকবার সবার জন্য। ঠিক আছে, কোনো ক্যালেন্ডার শ্যুট বা ফটোশ্যুট যাই বলি, যাদের সব থেকে বড় অবদান থাকে এবং ক্যামেরার পিছনে যারা সবসময় কাজ করবে অ্যাজ আ ফটোগ্রাফার, সবার প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই। আবার আমরা থেকে শুরু করে সবাইকে এত সুন্দর একটা আপনারা ফ্রেম দিয়েছিলেন, একবার পরিচয়টা জেনে নিন। হ্যাঁ, আচ্ছা, আমি বিশ্বজিৎ কুমার, মন ছবি স্টুডিওর ওয়ান অফ দ্য। বেসিক্যালি আমরা মন ছবি অনেক দিন ধরেই আমরা শ্যুট করছি। স্টুডিওটা খুব বেশি দিন হয়নি, তো ফটোগ্রাফির সাথে জড়িত আমি অনেক দিন ধরে। তো সেই ক্ষেত্রে এমনি কাজ তো আমরা করতামই, তবে মন ছবির হয়ে ক্যালেন্ডার বেসিক্যালি আমরা একটা নিউ ইয়ারে করেছিলাম। আর কল্যাণদার এতে আশীর্বাদে আমরা আরেকটা ক্যালেন্ডার এই খুব আজকে লঞ্চ হচ্ছে। তো এটা বেসিক্যালি কল্যাণদার হঠাৎ করে একদিন আমাদের সাথে একটা কাজের এতেই ডিসকাশন হচ্ছিল। তো বাংলা ক্যালেন্ডার ওনার অ্যাকচুয়ালি কোনো ক্যালেন্ডার আগে হয়নি, তো আমরা এই সুযোগটা সদ্ব্যবহার করতে চেয়েছিলাম। তো বেসিক্যালি কল্যাণদার সন্দীপ একটু আগে বললো যে কল্যাণদা মানুষ হিসেবে অতুলনীয়, তো কাজ করতে এত কমফোর্টেবল লাগে। তো বেসিক্যালি তারপর থেকে আমরা একটা প্ল্যান করে আমরা শ্যুট স্টার্ট করি, এবং কল্যাণদার ড্রেস থাকলে আর যারা মডেলস ছিল এত ভালো মডেল ছিল যে তারপরে আর ফটোগ্রাফি সেরকম লাগে না। তো কল্যাণদা যেটা বললো যে আমরা একটু নিউ
কমাস বা নতুন হ্যাঁ, মডেল ছিল। হ্যাঁ, অনেক নিউ মডেলও ছিল, এক্সপিরিয়েন্স মডেল তো ছিলই। তো নিউ মডেলসদের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটাকে একটু কমফোর্টেবল লেভেলে নিয়ে গিয়ে সেই কাজটা করানো হয়েছিল। কিন্তু ওরা যা মানে এক্সপ্রেশন দিয়েছে, কারণ আমাদের কি বলতো, আমাদের কাজটা হচ্ছে টোটালি এক্সপ্রেশন ড্রিভেন। হ্যাঁ, তো আর স্পেশালি আমরা ফ্যাশনে কাজ করি, তাও এক্সপ্রেশনটাই মূল। হ্যাঁ, সব জায়গাতেই। তো আমরা একটা কবুতর এবং একটা কিছু নিয়েই কাজ করেছি এবারও। তো সেই রেসপেক্টে এক্সপ্রেশন অতুলনীয় দিয়েছে, এবং তারপরে কাজটা আরও ইজি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফটোগ্রাফির পার্সপেক্টিভে মডেলসদের সাথে কাজ করে আমরা অনেক সুবিধা পেয়েছি। প্লাস কল্যাণদার ড্রেস থাকলে তো মানে আর কিছু কথা লাগে না, সেটাই। আর এই আমরা তো তোমার পরিচয় জানি, তাও তবুও একবার দর্শকদের জন্য পরিচয়টা দিয়ে দেবো। আমার নাম দেবারতী ভট্টাচার্য, আমি একটা মডেল। আজকে আমি পঞ্চমীতে এসেছি। আমি পঞ্চমীতে কল্যাণদার সাথে ক্যালেন্ডার শুট করেছিলাম। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আর পঞ্চমী নিয়ে বিশ্বজিৎ দা, সঙ্গীতা, এদের নিয়ে তো কিছু বলারই নেই। সঙ্গে দিদিরা আছে, তারা খুব হেল্প করে, সারাদিন মানে মাতিয়ে রাখে। মানে শ্যুট করতে এসে মনেই হয় না যে শ্যুট করতে এসেছি, একটা ফ্যামিলির মতো পরিবেশ তৈরি করে দেয়। তো এখানে শ্যুট করতে আমার মনে হয় না কারোর অসুবিধা হয়, আমার তো একদমই হয় না। আর কল্যাণদার সাথে আমার এটা প্রথম কাজ ছিল। কল্যাণদাও খুব ভালো, সবসময় হেল্প করে মডেলদের, কখন কি দরকার মানে নিজে ছুটে এসে এই কাজগুলো করে দেয়। তো সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। নববর্ষের ক্যালেন্ডার লঞ্চ এবং তাতেই তুমি শ্যুট করেছো, তো লুক কী ছিল? আমার একটা ছিল, দুটোই আমার লেহেঙ্গার উপরে ছিল। বাট একটা ওয়েস্টার্ন লেহেঙ্গা ছিল, একটা এথনিক ছিল। দুটোই কাপল শ্যুট ছিল। কমপ্লিট শ্যুট ছিল। কিছুক্ষণের মধ্যে ক্যালেন্ডার লঞ্চ হবে, কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা? আমি তো খুব এক্সাইটেড, কারণ মানে আমি মঞ্চবির আগে একটা ক্যালেন্ডার লঞ্চ হয়েছিল, তো জাস্ট অসাধারণ হয় ক্যালেন্ডারগুলো। তো ওই ক্যালেন্ডারটা হাতে পাওয়ার জন্য মানে মনটা বেশি ছটফট ছটফট করছে, কতক্ষণে ক্যালেন্ডারটা হাতে পাবো। ধন্যবাদ। পরিচয়টা আমি চেষ্টা করবো। আমার নাম রোহন ব্যানার্জি। আমি প্রফেশনালি মডেলিং করি, তার সাথে অ্যাক্টিং আস্তে আস্তে যুক্ত হচ্ছি। তো আমার মঞ্চবিতে এসে ক্যালেন্ডারের কাজ করা, এর আগেও মঞ্চবিতে আমি এসেছি। তো ক্যালেন্ডারের ফার্স্ট আমার এটা কাজ। ক্যালেন্ডারের মঞ্চবির সাথে কল্যাণদার সাথে আমার আগেও কাজ হয়েছে, বাট মঞ্চবিতে আমার ক্যালেন্ডারে এটা ফার্স্ট কাজ। ক্যালেন্ডারের ফার্স্ট কাজ। নববর্ষের ক্যালেন্ডার কি লুক ছিল? আমার নববর্ষের ক্যালেন্ডারে তোমার দুর্গাপুজোর একটা থিমের ওপরে ছিল, আর একটা একটু স্টাইলিশ টাইপের ছিল, একটু ক্যাজুয়াল ফ্যান্কি লুক টাইপের ছিল। তো খুবই ভালো গেছে থিমটা, আমার তো খুবই পছন্দের থিম। আর যেখানে বিশ্বজিৎদা অ্যাজ আ ফটোগ্রাফার ছিল অ্যান্ড কল্যাণদা অ্যাজ এ ডিজাইনার ড্রেস প্রোভাইড করেছিল। তো খুবই ভালো লেগেছে অ্যান্ড খুবই ভালো ওরা আমাকে কনসেপ্টটা দিয়েছে। আমি যখন শুনেছি যে এরকম কনসেপ্টে কাজ হচ্ছে, আমি তাই জন্য আরও বেশি ইন্টারেস্টেড হয়ে আরও তাড়াতাড়ি এসেছি এখানে কাজ করতে। ড্রেস নিয়ে কি বলবো, মানে কালেকশন নিয়ে কি বলবো? কল্যাণদার ডিজাইনার ড্রেস নিয়ে মানে আমি কল্যাণদার বিশাল অনেক কাজ করে থাকি। কল্যাণদার ড্রেসের মানে কোনো কথাই বলতে পারবো না, বিকজ কল্যাণদার ড্রেস প্রত্যেকটা ইউনিফর্ম এতটাই ভালো থাকে, এতটাই হেভি ড্রেস থাকে, যেটা মানে যারা দেখছো তোমরা ইন ফিউচার যারা দেখবে, তো অবভিয়াসলি তারা কন্ট্যাক্ট করো কল্যাণদার সাথে। খুব ভালো ডিজাইনার, খুব ভালো সেটা নিয়ে কি বলবো? মঞ্চবি তো সেটার নিয়ে মানে মঞ্চবি স্টুডিও আছে, স্টুডিওর মানে বিশ্বজিৎদা, রিমাদি, এদের বিহেভিয়ার, সন্দীপদাদের সবার যে বিহেভিয়ার আছে, তো অ্যাকচুয়ালি বিহেভিয়ারের জন্য অনেক মানুষ যারা মঞ্চবিতে আসার জন্য অনেক দূর দূর থেকেও মঞ্চবিতে আসে। তো মঞ্চবি স্টুডিও খুবই ভালো, মানে খুবই ভালো বলতে গেলে দারুণ স্টুডিও, এক কথায় দারুণ স্টুডিও। থ্যাংক ইউ। পরিচয়টা জানি, পরিচয়টা। ওর নাম শেখ সাহেব আলী, আমি কলেজ থেকে আসছি। কলেজের সাথে আমি প্রথম শুট, এটা আমার ফার্স্ট ফার্স্ট এর আগে কোনো ক্যালেন্ডার শুটে কাজ করেছো? ফার্স্ট। আচ্ছা, প্রথম শুট একেবারে মূল ছবিতে এবং কল্যাণ ভাইরারে একজন নাম্বার ডিজাইনার ছিল, তো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? জিনিসটা খুবই ভালো লেগেছে, যেহেতু তার বিহেভিয়ার, আমি তো এটা বুঝে গেছি, আমি আমার দেশের থেকে নিয়ে এটার থেকে নিয়ে এভরিথিং আমাকে গাইড করেছি। প্রথম কাজ করেছে এবং প্রথম ক্যালেন্ডার শুট, কতটা এক্সাইটেড ক্যালেন্ডারটা পাওয়ার জন্য? আমি ঘুমোতে পারি এটার আগে থেকে, এতটা এক্সাইটমেন্ট যে আমি কবে যে আমার ডেটটা হবে, কবে যে আমার ফার্স্ট আমার মানে ক্যালেন্ডার ক্রিয়েট করা হয়েছে। ক্যালেন্ডার কালেকশন খুবই আমি খুশি, একদম ভালো লাগে।
নববর্ষ। আমি হচ্ছি পার্থিব মল্লিক, কলকাতার এখানে আমার এই 4 নম্বর কাজ। কতদিন এই মডেলিং করছো? আমি লেস দ্যান 1 ইয়ারের নিচে আছি। ক্যালেন্ডার শুট প্রথম না এর আগে কোনো করেছো? ক্যালেন্ডার শুট এর আগে 2বার করেছি। এর আগে দুবার করছো। কল্যাণদার সাথে এবং মূল ছবি সেটআপের সাথে কাজ করে কেমন লাগলো? হ্যাঁ, কল্যাণদার সঙ্গে এই নিয়ে বোধহয় 3 নম্বর কাজ হচ্ছে, আর মূল ছবির সঙ্গে এই নিয়ে প্রথম কাজ। তো কল্যাণদার ব্যবহার তো খুবই ভালো, আর মূল ছবিরও ব্যবহার খুব ভালো। ওদের কল্যাণদার যে ডিজাইন রয়েছে পাঞ্জাবির, ওটা তো খুবই ভালো, ওটা খুব কমফোর্টেবল করে। আর মূল ছবির যে সেট আপ ডিজাইন করে, তারপর ক্যামেরাম্যান সব কিছু মিলিয়ে করছে, সবই ভালো। থ্যাংক ইউ। পরিচয়টা আরো বলুন। হ্যাঁ, আমি শতাব্দীতে শুভ নববর্ষ সবাইকে। আর আজ এখানে ক্যালেন্ডার লঞ্চ হবার কিছুক্ষণের মধ্যে এবং সেখানে অ্যাজ আ মডেল কাজ করছে। এক্সপিরিয়েন্সটা কেমন ছিল কাজে? এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। কল্যাণের মতন এত একজন বড় ডিজাইনারের সঙ্গে কাজ করতে পারে আমি মানে প্রাউড ফিল করি। এর আগে কোনো ক্যালেন্ডার শুটের কাজ করেছো? হ্যাঁ, এর আগে একটা আমি ক্যালেন্ডার শুট কাজ করেছি। এর আগে একটা করেছো। কল্যাণদা অ্যাজ এ ডিজাইনার এবার ড্রেস প্রোভাইড করেছে এবং ওনারই আজ ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে। তো ড্রেসটা নিয়ে কী বলবো, কতটা কমফোর্টেবল ড্রেসটা পরে? ড্রেস তো মানে কল্যাণের যে ড্রেসের কালেকশন আছে প্রথমত সেটা বলবো, খুবই অসাধারণ কালেকশন। আর ড্রেস পরে খুবই কমফোর্টেবল। আর মূল ছবির সেক্ষেত্রে কী বলবো? হ্যাঁ, মন ছবিও মানে খুব লাইক বিহেভিয়ার মন ছবি খুবই ভালো। সর্বপ্রথম পরিচয়টা জেনে নেবো। আমি দেবপ্রিয় মডেল হিসাবে মঞ্চবিদ্যালয়ে কাজ করেছি। ক্যালেন্ডার শুট অ্যারেঞ্জ করেছি মঞ্চবি। আমি যেটা পার্টিসিপেট করেছিলাম এর আগে কোথাও ক্যালেন্ডার শুটের কাজ করেছো? না, এর আগে আমি কোনো ক্যালেন্ডার শুটে কাজ করিনি, প্রথমবার। প্রথমবার কতটা এক্সাইটেড লাগছে এবং প্রথমবার কাজ করে এক্সপিরিয়েন্সটা কেমন? খুব ভালো এক্সপিরিয়েন্স। মঞ্চবি প্লাস পয়েন্ট হচ্ছে তাদের ভালো ভিডিও, তার সাথে প্রপস আছে স্টুডিওতে, অ্যামেজিং একটা স্টুডিও। আমি সবাইকে প্রেসক্রাইব করবো যে সবাই যেন মঞ্চবিতে কাজ করে। কল্যাণ ভান্ডারিয়া যে মানে যিনি ড্রেস ডিজাইন করেছেন এবং যার আজ এই ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে, ড্রেস নিয়ে কী বলবো, না ডিজাইনার বা ড্রেস নিয়ে কী বলবো? ড্রেসগুলো খুবই ইনোভেটিভ, একদম ডিফারেন্ট টাইপের, একটা থেকে একটা খুবই ডিফারেন্ট, ইনোভেটিভ আর খুব কমফোর্টেবল। এটা জেনে নিই। হ্যালো, সবাইকে গুড ইভিনিং। আমি স্নেহা সরকার, অ্যান্ড মঞ্চবিতে এটা আমার 4-5 বার অলরেডি কাজ হয়ে গেছে। অ্যান্ড আমি সবাইকে এটা বলতে চাই যে দিস ইজ স্টুডিও, ইটস বিউটিফুল। সবাই কাজ করে দেখুন, সবার খুব ভালো লাগবে। অ্যান্ড স্পেশালি আমাদের ড্রেস ডিজাইনারকে নিয়ে বলতে চাই, আমি ওনার লাইফে আগেও এসেছি, অ্যান্ড এখন ওনার সম্পর্কে যা বলবো, উনি ড্রেস খুব সুন্দর বানান। অ্যান্ড আমি সবাইকে এটাও সাজেস্ট করতে পারি যে ওনার ড্রেস ডিজাইনের উপর সবাই কাজ করুন, সব মডেলের খুব ভালো লাগে। অ্যান্ড যেদিন আমরা ক্যালেন্ডার শুটে আসি, সেখানে এভরি মেল অ্যান্ড ফিমেল মডেল সবাই খুব ভালো। অ্যান্ড আমার বিশেষ করে কো পার্টনার রোহান ব্যানার্জি, উনিও খুব ভালো। অ্যান্ড মেকআপ আর্টিস্ট তো অসাধারণ লোক দিয়েছে উনিও। সো সবাইকে বলবো কাজ করে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। পরিচয়টা জেনে নিই। আমার নাম শিল্পী সেন, আমি মেকআপ আর্টিস্ট। আজ যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে ক্যালেন্ডার লঞ্চ হবে এবং সেখানে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছো, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? কল্যাণ, প্রথমত বলি, কল্যাণ ভান্ডারীর নাম অনেকদিন শুনেছিলাম এবং ওনার ডিজাইনগুলো দেখতাম, তো মনে ইচ্ছে ছিল যে কল্যাণদার ড্রেস ডিজাইনের উপর একটা যদি কাজ কোনো সময় করতে পারি। তা সাডেনলি কল্যাণদার যখন ক্যালেন্ডার শ্যুট হওয়ার কথা হয়েছে, তখনই আমি যোগাযোগ করি এবং ক্যালেন্ডার শ্যুটে আমি মেকআপ করাবো মেকআপ আর্টিস্ট হিসেবে। তা খুবই ভালো এবং কল্যাণদার ড্রেস তো প্রচণ্ডই ভালো, দেখেওছিলাম আগে, তাই সেই জন্যই মনের একটা ইচ্ছে ছিল। তা এখানে এসে যেদিনকে ক্যালেন্ডারের শ্যুটগুলো হয় সেদিনকে এসে আমার তো খুব ভালো লেগেছে। এবং আমি কি বলবো, একটা আমার মডেল সাজানোর কথা ছিল, কিন্তু সে জায়গায় আমার 4-5 জনকে আমাকে সাজাতে হয়েছে। মানে বিভিন্ন, এটাও আমার একটা বিশাল পাওনা যে 5 রকম ড্রেসে 5টা আমাকে লুক দিয়েছে, খুব ভালো লেগেছে। আর কলকাতার ডিজাইন তো অনবদ্য খুব সুন্দর ডিজাইন। এর আগেও অনেক জায়গায় কাজ করেছো এবং অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে চলছো তুমি। মন ছবির যে স্টুডিও যেখানে শ্যুট হয়েছিল, সেটা নিয়ে কী বলবে দর্শকদের?
সত্যি কথা বলতে কি আমি অনেক স্টুডিওতে গিয়ে কাজ করেছি, অনেক জায়গায় করেছি, সবাই ভালো, সব দিকে ভালো, কিন্তু মন ছবিতে আসলে মন ছবির একটা কি দাদা বা বৌদির ব্যবহারটা এত ভালো, মনে হয় যেন নিজের বাড়ির মতো কাজ করছি, নিজের বাড়িতে কাজ করছি। আর এদের জায়গাটা প্রচণ্ড অনেকটাই মানে বড়, যার জন্যে মানে খুব খোলামেলাভাবে কাজ করা যায়। অনেক স্টুডিওতে মানে আছে যে একটু ছোট জায়গার মধ্যে, কিন্তু সে স্টুডিওগুলো ভালো, কিন্তু পঞ্চবীতে এটাই হচ্ছে দাদা বৌদির ব্যবহার ভীষণ ভালো। ওরা এত সুন্দর, আমাদের মনে হয় যেন ঘরের লোক, ঘরের মানুষের সঙ্গে এখানে কাজ করছি, যে সেটা হয় না, যার জন্য কাজের আমাদের কোয়ালিটিটাও অনেক বেড়ে যায়। যে মানসিকতা যখন মানে মনটা যখন ফ্রি থাকে তখন কাজের কোয়ালিটিও বাড়ে, সেই জন্যে মঞ্চবিটা আমার খুব ভালো। আর সবথেকে ভালো হচ্ছে এখানকার মানে যাতায়াত ব্যবস্থা, মেট্রো বাস সব কিছুই পাওয়া যায়, যার জন্য যাতায়াত ব্যবস্থাটাও যেমন সুন্দর, আর ওদের ব্যবহার প্লাস ওদের এত বড় জায়গাটা, তার জন্য প্লাস বক্সও আছে, প্রচুর ভালো লাগে। থ্যাংক ইউ। পরিচয়টা জেনে নিন। নমস্কার, আমার নাম অরিন্দম। আমি কল্যাণদার সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছি প্রফেশনালি, আর মন ছবির সঙ্গে এটা আমার প্রথম কাজ, এবং এই যে নববর্ষের ক্যালেন্ডার শ্যুট, এটা ভীষণভাবে ভালো লেগেছে আমার। আর এখানে কল্যাণদার কাজটা করে আমি রীতিমতো প্রাউড ফিল করছি যে এত সুন্দর একটা সৃজনশীল কাজ আমি করেছি। বিকজ আমরা প্রফেশনাল যারা মডেলরা কাজ করি তারা সবসময় চাই উৎকৃষ্ট মানের কিছু কাজ হোক, এবং কল্যাণদার ড্রেসের যে বৈচিত্র্য এবং কল্যাণদার যে কনসেপ্ট আর মন ছবির যেরকম অ্যাম্বিয়েন্স এবং যা সেট আপ, তাতে যে কোনো মানুষের সবসময় সেটা ভালো লাগবে। আপনারাও দেখবেন, কল্যাণদার কাজগুলোকে পছন্দ করবেন, এবং ওনার বুটিকে বিভিন্ন যে কালেকশনসগুলো আছে সেগুলোকে ডেফিনেটলি কমফোর্টেবল গরমে, মানে এই একটা গরমের মধ্যে চলছে, সেই সময় কতটা কমফোর্টেবল ড্রেস? দেখুন, ড্রেসগুলো প্রচণ্ডই কমফোর্টেবল, কেননা এখন যে কোনো ড্রেস পরলে একটা গ্রীষ্মকালীন দেশ, আমার যে কোনো ড্রেস পরলেই গরম লাগবে, কিন্তু কল্যাণদার ড্রেসের একটা বিশেষত্ব হচ্ছে উনি হাই এন্ডের যেসব ড্রেসগুলো রাখছেন, কিন্তু তার মধ্যে এমন ম্যাটেরিয়াল ইউজ করছেন যেটার মধ্যে আপনার গরম বোধটা আসবে না। আর প্রফেশনালি আমরা তো মডেলিং করি, আমাদের তো এখন অভ্যাসই হয়ে গেছে গরম ঠান্ডা কি, কেননা আমাদের কাছে কাজটাই আসল, এবং কাজটার জন্য যেটা যা করার সেটাই আমাদের করতে হবে। থ্যাংক ইউ। পরিচয়টা জেনে নেব। হাই, আমি বাকি দাস। মৌসুমী স্টুডিওতে আমার এটা দুটো কাজ হলো, খুব ভালো লাগলো। আর কল্যাণদার ডিজাইনার করেছি, কল্যাণদার সঙ্গে অনেক কাজ আমরা করি এবং ভবিষ্যতে করবো। আর মৌসুমী কাজ খুব ভালো, স্টুডিও বিশ্বজিৎদা, সঙ্গীতা, এরা খুবই ভালো কোঅপারেট করে। আমার ইচ্ছা আছে ওদের সঙ্গে বারবার কাজ করার। কল্যাণ ভান্ডারের ড্রেস আপ নিয়ে কি বলবো, মানে যেসব কল্যাণ ভান্ডারের ড্রেস আপ নিয়ে কোনো কথা হবে না, কোনো তুলনা নেই। ওনার প্রত্যেকটা ড্রেসই ইউনিক, ভীষণই ভালো। ওনার কালেকশন এত ভালো যে আমি বারবার করে ওনার ডিজাইনের উপর কাজ করবো। পরিচয়টা জেনে নেব। হাই, আমি অর্পিতা। আমি অ্যাজ এ মডেল, আমি মন ছবিতে ফার্স্ট টাইম কাজ করেছি। কল্যাণদার সাথে আমি আগেও কাজ করেছি, বাট মন ছবিতে ফার্স্ট কাজ করেছি। আজকে বাংলা ক্যালেন্ডারে আজকে লঞ্চ করছি আমাদের, তো আমাদের এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো কল্যাণদার সাথে কাজ করতে। আমরা যদি ফিউচারে এরকম আমরা আরও সুযোগ যদি পাই, নিশ্চয়ই আমরা কল্যাণ ভান্ডারের ড্রেস আপ, মানে যেসব ড্রেস উনি ডিজাইন করেন, কি বলবেন? ড্রেস, কল্যাণদার ড্রেস নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ আমরা ড্রেস বলতে আমরা একমাত্র কল্যাণ ভান্ডারের ড্রেসই আমরা বুঝি। ডিজাইনার মানে কল্যাণ ভান্ডারি, এটাই আমরা বুঝি, ফ্যাশন বলতে এগুলো। পরিচয়টা জেনে নেব। হাই, আমি দিয়া। আমি ইন্ডাস্ট্রিতে লাস্ট 4 ইয়ার্স কাজ করছি। আর কল্যাণের সাথে এটা ফার্স্ট আমাদের ক্যালেন্ডার শ্যুট ছিল, অ্যান্ড থ্যাঙ্কস টু মন ছবি সবার আগে, কারণ মন ছবি শ্যুটটা করে দিয়েছে। আর কল্যাণের সাথে কাজ করে অসাধারণ লেগেছে, কারণ কল্যাণের ডিজাইন সত্যি আমি একটা শুনে এসেছিলাম, ফার্স্ট কাজ করার সুযোগ পেয়েছি, অ্যান্ড সাকসেসফুলি আমাদের কাজটা আজকে আমাদের তার ক্যালেন্ডার লঞ্চ খুবই ভালো হয়েছে। আগেও যদি এর জন্য সুযোগ পাই অবশ্যই কল্যাণের সাথে কাজ করবো। উনি মানুষ হিসেবেও যেমন, আর মন ছবি অনেক অনেক থ্যাঙ্কস। আমি রূপা বিশ্বাস, আমি একজন মেকআপ আর্টিস্ট। কল্যাণদার সাথে আজকে আমার মানে ফার্স্ট কাজ হয়েছে ক্যালেন্ডার লঞ্চিংটা। আর আমি মন ছবিতে প্রচুর কাজ করেছি, এর আগেও অনেকবার কাজ করেছি। কল্যাণদার সাথে আমার ফার্স্ট কাজ ছিল, আমার খুব ভালো লেগেছে। নেক্সট বারও সুযোগ পেলে নিশ্চয়ই আমার মানে
কটা লুক দিয়েছিলেন আপনি? আমি 3টে লুক দিয়েছিলাম। আমার একজন মডেল ওখানে দাঁড়িয়ে আছে, আর সেকেন্ড মডেল আর একজন আছে, আর ওরা দুজন আসেন। আচ্ছা, মন ছবিতে অনেকবার কাজ করেছেন বলছেন, এবং কল্যাণদার সাথে প্রথম কাজ। তো কল্যাণদা যেসব ড্রেস ডিজাইন করে, সেই ড্রেস নিয়ে কী বলবো? খুব সুন্দর ড্রেস ডিজাইন, আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা ড্রেস ইউনিক, প্রত্যেকটা ড্রেস তো ভীষণ ভালো লেগেছে। আর কল্যাণদার বিহেভিয়ারও ভীষণ ভালো। আমরা সবাই মিলেমিশে ভালো কাজ করেছি। এক্সট্রা সুযোগ পেলে নিশ্চয়ই করবো। আমি যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে ক্যামেরার পেছনে যারা সারা বছর কাজ করে যায় মডেলের জন্য, পরিচয়টা জেনে নেব। আমার নাম শিবাজিশ বিশ্বাস, আর আমি মঞ্চবি স্টুডিওতে বিহাইন্ড দ্য সিনস ভিডিওগ্রাফার হিসাবে কাজ করেছি আমার। তো মঞ্চবির পেজে আপনারা যে ভিডিওগুলো দেখেন সেগুলো সবই মোটামুটি আমারই শ্যুট করা আর আমারই এডিটিং করা। আর মঞ্চবিতে কাজ করে রিয়েলি এক্সিলেন্ট এনভায়রনমেন্ট এখানে কাজ করে। আর এখানে কাজ করে আমি বিশ্বজিৎ দার সাথে ফটোগ্রাফার যিনি, তার সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। ভিডিওগ্রাফি ব্যাপারেও শিখেছি অনেক কিছু, এডিটিংয়ের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ওনার থেকেই শেখা। আশা করছি নেক্সট টাইম আরও ভালো করে কাজ করব। মঞ্চবির সেটআপ নিয়ে কী বলবেন? মঞ্চবির সেটআপ তো অসাধারণ। আপনি দেখতে পারবেন সব রকম স্টেট অফ অ্যান আর্ট, সব লাইটস থেকে শুরু করে ক্যামেরা, সব কিছু একদম লেটেস্ট টেকনোলজি দিয়ে রয়েছে। তো সেখানে দারুণ সেটআপ, আর স্টুডিওর লোকেশনও খুব ভালো, রিচেবল। সো থ্যাংক ইউ। পরিচয়টা জেনে নেব। আমি রিয়া লাহা, প্রফেশনাল মডেল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে, কল্যাণ ভান্ডারীর সাথে ক্যালেন্ডার শুট এবং মন ছবি সেটাকে কাজ করে কেমন লাগে? ভীষণ ভালো, খুব ভালো একটা অভিজ্ঞতা। আর কল্যাণদার সাথে এটা আমার প্রথম কাজ না, আমি বিগত কল্যাণদার সাথে কাজ করছি প্রায় হয়ে গেল 7 বছর, ইন্ডাস্ট্রিতে আমার আসলে হচ্ছে 8 বছর। তো আমার সাথে খুব ভালো সম্পর্ক, ওয়ান কাইন্ড অফ খুব ভালো একজন রাইডার, খুব ভালো একজন ডিজাইনার এবং খুব ভালো একজন সাপোর্টার। তো আমি ওনার কাছ থেকে দিনের পর দিন, যত দিন যাচ্ছে আমি ওনার কাছ থেকে অনেক নতুন কিছু শিখছি। তো আর ইন্ডাস্ট্রিতে আমি শুধু কল্যাণদা বলেই না, প্রতিনিয়ত নতুন কিছু শিখছি মডেলদের সাথে, ডিজাইনার, মেকআপ আর্টিস্ট সবার সাথে। অনেকদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছে, অনেক স্টুডিওতে কাজ করেছি। মন ছবির স্টুডিওর সেটআপকে কী বলবো? মন ছবি স্টুডিও খুবই ভালো, খুব ভালো। বিশেষ করে বলবো বিশ্বজিৎদা আর বৌদিভাই খুবই ভালো, আর বিশ্বজিৎদাও খুব ভালো। আর এখানে লাইট সেটআপ সব কিছু খুব ভালো, আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে। এবং আগামী দিনে তো তোমরা দেখতে পাচ্ছ আরও অনেক কাজ আমি করবো। শুভ নববর্ষ সবাইকে। একবার জেনে নেব। নমস্কার, আমি তাপসী মুখার্জি। আমি অ্যাজ এ মডেল অ্যাক্টিংও করি, টুকটাক কাজ করেছি আমি। তো রিসেন্টলি আমি যে ক্যালেন্ডার শ্যুটটা করেছি, তো এটা আমার ফার্স্ট ক্যালেন্ডার শ্যুট। আমি এর আগে অনেকগুলো ফটো শ্যুট করেছি, বাট মন ছবির সাথে ফার্স্ট ক্যালেন্ডার শ্যুটটা করে আমার খুব ভালো লাগছে। সবথেকে বড় কথা এরা ভীষণ হেল্পফুল, বিশ্বজিৎদা, রিমিদি, কল্যাণ ভান্ডারী, তাদের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে। আগামী দিনে অবশ্যই কাজ করার খুব ইচ্ছা আছে। আর কল্যাণ দত্ত ডিজাইন বলাই যায় না, অসাধারণ। তো খুব ভালো লাগছে এই কাজ করে। ধন্যবাদ। পরিচয়টা জেনে নেব। হ্যালো, নমস্কার, আমি মডেলিস্ট, মেকআপ আর্টিস্ট বলছি। আমি কল্যাণদার সঙ্গে কাজ করে এই ফার্স্ট টাইম কাজ করছি। কল্যাণদা আমাকে অফারটা নিজেই দিয়েছে, তো আমি ভীষণ হ্যাপি যে কল্যাণদার সাথে কাজটা করে। খুব ভালো ডিজাইনার শ্যুটটা ছিল এটা। আমি মডেল যে রিয়া লাহা, তাকে আমি লুকটা ক্রিয়েট করছি, দুটো লুকস আমি ক্রিয়েট করছি, প্লাস দেবারতী ভট্টাচার্য, তাকেও আমি লুকটা ক্রিয়েট করেছি। এবং তাদের আশা করি খুবই ভালো লেগেছে। ইন ফিউচার আমি এক্সপেক্ট করবো যে কল্যাণদার থেকে আমি আরও কাজ পাবো, কল্যাণের সাথে কাজ করবো এবং মন ছবিতে কাজ করবো। খুব ভালো মন ছবি দাদারা, এবং আমার যদি মেকআপ করার ভালো লাগে তো অবশ্যই পাবো। ধন্যবাদ। কোনটা ঢুকছে আপনার দিদি? ওয়াও, একটা করে
পারছে না জয়ী তো ভাদ্র হ্যাঁ পায়েলা পৌষ বাণী ফাল্গুন প্রতি পদ্ধতি কিছু না কিছু গল্প আছে সেই গল্পগুলো সবচেয়ে সম্ভব নয় তো আমরা হয়তো 12% ধরতে পেরেছি কিন্তু আমরা চাইবো যে প্রত্যেক বছর ক্যালেন্ডার এবং অন্যান্য আরও এই ধরনের কোনো প্রোগ্রাম আমরা করি আর শুধু কল্যাণদার সাথে আমাদের এই পুরো টিমে সবার সাথে আমরা যেন বারবার করতে পারি মেকআপ আর্টিস্ট মডেল সবার সাথে যাতে আরও ভালো ভালো কাজ হয় আর সবথেকে বড় কথা একসঙ্গে মিলে কাজগুলো আমরা করতে পারি আসল কথা হচ্ছে এখানে অবশ্যই কল্যাণদা যদি মাথার উপরে না থাকতে কাজটা আমরা করতে পারতাম না কল্যাণদা যদি স্বপ্ন না কল্যাণদা এটা নয় কল্যাণদা আমি মানে বলছে বটে কিন্তু কথাটা হচ্ছে কল্যাণদার শুরু থেকে মানে প্রথম কথা যে আমরা যে জিনিসটা করতে চেয়েছিলাম এখানে কল্যাণদার সম্মতিটা পাওয়া খুব বড় ব্যাপার ছিল এবং তারপর সত্যি কথা বলতে মডেলরা যখন এগিয়ে এসছেন মেকআপ আর্টিস্ট এগিয়ে এসছে সবাই মিলেমিশে যখন কাজটা করেছি তখন আমরা যা ভেবেছিলাম যা করতে পারবো তার থেকে অনেক বেশি করতে পেরেছি বলে আমাদের ধারণা তো এরকমভাবে টিমের সাপোর্ট কল্যাণদার সাপোর্ট আমরা বারবার চাইবো যাতে এরকম ভালো কাজ আমরা আগেও আরও করতে পারি থ্যাংক ইউ মেকআপ আর্টিস্ট আমাদের যারা ছিলেন তারা এত সুন্দর মেকআপ দিয়েছে মানে অসাধারণ এক কথায় ফটোগুলো কিন্তু এসেছে বেসিক্যালি মেকআপ আর্টিস্ট মডেলরা তো মানে কিছু এক্সপিরিয়েন্স মডেল কিছু নিউ কামার্সের নিয়েই আমরা ক্যালেন্ডারটা করেছি তো কিন্তু মেকআপ এত সুন্দর হয়েছে যে আমরা এই কাজটা সাকসেসফুল মানে করতে পেরেছি আমরা খুব একটা ফটোশপ বা এই ধরনের জিনিস ব্যবহার করতে হয়নি এবং আমরা সেটা জেনারেলি করতে চাইবো না আশা করছি রেজাল্টটা সেই কথাই বলবে মডেলটা ধরো খৈতানের মতো